কোনো শব্দ না করে বিভিন্ন অঙ্গভঙ্গিতে দর্শকদের মনোরঞ্জন করছেন রিফাত ইসলাম। ছোটবেলা থেকেই সংস্কৃতি প্রেমী রিফাত বয়সের ভারে নিজেকে প্রতিনিয়ত তৈরি করেছেন নিজের প্রতিভা দিয়ে। সংস্কৃতি অঙ্গনে আমার পথ চলা শুরু হয় নাচের মাধ্যমে। আমি ছোটবেলা থেকে নাচ করতাম। জনপ্রিয় মূকাভিনেতা মীর লোকমানের পারফরমেন্স দেখে এই শিল্পের প্রতি ভালোবাসা জাগে রিফাতের। সেই থেকে জড়িয়ে যান মূকাভিনয়ে। মূকাভিনেতা মীর লোকমান, ওনার মূকাভিনয় দেখেই আমি নিজেকে আবিষ্কার করলাম যে আমি এতদিন যে নাচের সাথে যেই অভিনয় মিশিয়ে যে শিল্পটা তৈরি করেছিলাম এটাকে মূকাভিনয় বলে। 2011 সাল থেকেই আমার মূকাভিনয়ের পথ চলা। প্রথমে আধুনিক নাচ অভিনয় দিয়ে তার সংস্কৃতি অঙ্গন শুরু হলেও মূকাভিনয়ের মাধ্যমে আবিষ্কার করলেন নতুন রিফাতকে। তার সেই মূকাভিনয় জেলা থেকে পুরো দেশ এবং দেশের বাইরেও এখন প্রশংসা কুড়াচ্ছে। তার প্রশংসায় এগিয়ে এসেছেন নামি দামি সব মিডিয়া ব্যক্তিত্বরা। ওর এই ভালোবাসাটা মাইমের প্রতি আছে বলে বা অ্যাক্টিংয়ের প্রতি ভালোবাসাটা আছে বলে কিন্তু সেই কিশোরগঞ্জ থেকে ঢাকায় এসে বিভিন্ন পারফরমেন্স করে বা অংশগ্রহণ করে এবং এবার সে সেই দেশকে ছাড়িয়ে দেশের বাইরে চলে গেছে, বিশ্বের কাছে আমাদের বাংলাদেশকে তুলে ধরেছে এবং দক্ষিণ কোরিয়ায়। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক শিল্প উৎসব সিওল ওয়ার্ল্ড আর্ট ফেয়ার ফেস্টিভ্যাল 2025 এতে অংশ নিয়েছিলেন রিফাত। সে উৎসবে ক্রাইসিস অফ ইমোশন, 2-in-1 ও বাঙালির ঐতিহ্য পুতুল নাচ মঞ্চায়ন করেন রিফাত। সিওল ওয়ার্ল্ড আর্ট ফেয়ার ফেস্টিভ্যাল এর ডিরেক্টর জিসোল, এই জিসোলের সাথে পরিচয় হয় নরসিংদী। জিসোল আমাকে দক্ষিণ কোরিয়ায় আমন্ত্রণ করে। যেহেতু মূকাভিনয়ে কোনো ভাষার ব্যবহার হয় না, তাই এই শিল্পের দর্শক পুরো বিশ্বে। শারীরিক বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব প্রকাশ করায় সবাই বুঝতে পারে এই শিল্প। মূকাভিনয় আসলে এমন একটি শিল্প যে শিল্প আসলে সারা বিশ্বের মানুষ বুঝবে, কারণ মূকাভিনয়ের ভাষা হলো নির্বাক। তো আমার কাছে এই শিল্পটি এতই পছন্দ হয়েছে যে আমি এই শিল্পের মাধ্যমে আমি আমার দেশের সংস্কৃতি, না বলা কথা আমি খুব সহজেই তুলে ধরতে পারবো বিশ্ববাসীর কাছে। ছোটবেলা থেকে নাচের প্রতি বেশ ঝোঁক ছিল রিফাতের। রিফাত ইসলামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল গ্রামে। সেখানেই ছোট থেকে বড় হয়ে ওঠা। ছোট থেকে শিল্পের প্রতি ভালোবাসা জেগে ওঠে রিফাতের মনে। তবে তার পথ চলাটা এত সহজ ছিল না। সেখানে মুখোমুখি হতে হয়েছে অনেকের কটূক্তি। কিছু সংখ্যক মানুষ নিতে পারতো না, অনেকে সমালোচনা করত এবং নিজের মধ্যেও কোনো তৃপ্তি পাচ্ছিলাম না। তারপর ভাবলাম নাচের সাথে কোনো গল্প মিশিয়ে কোনো শিল্প তৈরি করা যায় কিনা। তো এইভাবে এই নাচের সাথে গল্প, এভাবে একটি শিল্প তৈরি করলাম। মূকাভিনয়ের মাধ্যমে বাংলাদেশী সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরাই রিফাতের উদ্দেশ্য বলে জানান তিনি। আমার স্বপ্ন এই মূকাভিনয়কে সারা দেশে ছড়িয়ে দেওয়া এবং দেশের বাইরে আমি আমার দেশের সংস্কৃতি তুলে ধরতে চাই। রিফাত জেলা পর্যায় থেকে ছোট ছোট কাজের মাধ্যমে আজকের রিফাত, যে নিজের প্রতিভার মাধ্যমে দেশের বাইরে গিয়ে বাংলাদেশের সংস্কৃতিকে উপস্থাপন করেছে। রিফাত সারা বাংলাদেশের গর্ব। রিফাত ভাই আসলে কিশোরগঞ্জের গর্ব না, এটা সারা বাংলাদেশের গর্ব। বিদেশের মাটিতে মঞ্চে পারফরমেন্স করে এটা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, এটা আসলে আমাদের খুবই গর্ব। ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে রিফাতের আছে বিস্তৃত পরিকল্পনা। মূকাভিনয় যাতে হারিয়ে না যায় তাই একটি স্কুল প্রতিষ্ঠা করতে চান রিফাত। রিফাত ভাইয়ের স্বপ্ন মাইম একটা স্কুল প্রতিষ্ঠান করবে। এটা যদি সরকারি ভাবে সহযোগিতা করে আসলে রিফাত ভাইয়ের জন্য এটা খুব সহজ, বা আমাদের দেশের জন্য অনেক মাইম শিল্পী তৈরি হবে। তো আমার সর্বশেষ স্বপ্ন হলো যে মূকাভিনয় নিয়ে আমি একটি স্কুল প্রতিষ্ঠা করব, যাতে পরবর্তী প্রজন্ম এই শিল্প সম্পর্কে জানতে পারে এবং এই শিল্প চর্চা করতে পারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সমাজের নানা অসঙ্গতি ও না বলা কথা তুলে ধরতে মূকাভিনয় হতে পারে প্রতিবাদের ভাষা। তাই সেটা শেখার স্কুল থাকলে খুব ভালো, যেখানে পরবর্তী প্রজন্ম মূকাভিনয় শিল্পের চর্চা করবে এবং দেশ বিদেশে নিজেদের সংস্কৃতি তুলে ধরবে।